আমেরিকার পুলিশের এই আগ্রাসী আচরণ কোনো অভিবাসীর সাথে নয়, এটি বিশ্বকাপ ফুটবল খেলতে যাওয়া মিশরের জাতীয় দলের সাথে। খুদে ভক্তদের সাথে ছবি তোলা খেলোয়াড়দের জন্য খুব স্বাভাবিক ঘটনা হলেও আমেরিকার মাটিতে এই কাজটি হয়ে গেল অপরাধ। কেবল অপরাধ নয়, রীতিমতো মহাদোষ। ঘটনাটি ঘটে 4 জুলাই অস্ট্রেলিয়ার সাথে রাউন্ড অফ 32 এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। এদিন খেলা শুরুর আগে ডালাসে মিশরের টিম হোটেলের সামনে ফুটবলার ট্রেজেগে এক খুদে ভক্তের সাথে ছবি তুলতে ও অটোগ্রাফ দিতে প্রস্তুত হচ্ছিলেন। তখন হোটেলের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত ডালাস পুলিশের এক সদস্য সেখানে এসে ভক্ত ও ফুটবলারকে বাধা দেন। পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে মিশর দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান প্রতিবাদ করলে পুলিশ সদস্যটি খুব বাজেভাবে তেড়ে আসেন এবং ইব্রাহিম হাসানকে জোরপূর্বক ধাক্কা দেন। এরপরই শুরু হয় হাতাহাতি ও তীব্র বাকবিতণ্ডা। এই দৃশ্য বিরল নয় এবারের ফুটবল বিশ্বকাপে। সাধারণত এই ধরনের বড় আয়োজনে স্বাগতিক দেশ অতিথিদের আপ্যায়নে কোনো কমতি না রাখলেও উল্টো চিত্র চরম ক্ষমতাধর অহংকারী মার্কিনীদের। আমেরিকার কর্তৃপক্ষ এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত আচরণ তুমুল বিতর্কের জন্ম দিয়েছে এবার। শুরুতেই আমেরিকার রোশানলের কোপ পড়েছিল ইরান দলের উপর। খেলা আমেরিকায়, কিন্তু পুরো দলকে থাকতে হয়েছে মেক্সিকোতে। খেলার দিন দীর্ঘ ভ্রমণ করে আমেরিকায় এসে খেলে সেদিনই ফিরতে হতো মেক্সিকোতে, কারণ যুদ্ধের শত্রু ইরান ফুটবলারদের আমেরিকায় থাকার অনুমতি দেয়া হয়নি। বারবার যার সুরাহা চেয়েও ট্রাম্পের চোখরাঙানি উপেক্ষা করে কোনো সমাধান দিতে পারেনি ফিফা। এখানেই শেষ নয়, এই তালিকা আরও দীর্ঘ। আরেক মুসলিম দেশ ইরাকও বাদ পড়েনি মার্কিনীদের বাজে আচরণ থেকে। ইরাককে বিশ্বকাপে তোলার নায়ক স্ট্রাইকার আইমেন হোসেনকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আলাদা করে নিয়ে যায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। প্রায় 7 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ, পরীক্ষা করা হয় তার মোবাইল ফোনও। শেষ পর্যন্ত প্রবেশের অনুমতি পেলেও দলের অফিসিয়াল আলোকচিত্রীকে আমেরিকায় ঢুকতেই দেয়া হয়নি। এমন আচরণে অবাক শুধু ইরাক নয়, ফুটবল বিশ্ব। একই বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছে উরুগুয়ে দল। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী ম্যাচের অন্তত 24 ঘন্টা আগে নির্ধারিত শহরে পৌঁছানো বাধ্যতামূলক, অথচ ফিফার প্রশাসনিক ভুলে উরুগুয়ের চার্টার্ড বিমানের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিই প্রস্তুত করা হয়নি। ফলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে পুরো দল। শেষ পর্যন্ত নতুন বিমান পাঠিয়ে সমস্যার সমাধান করা হলেও এলোমেলো হয়ে যায় কোচ মার্সেলো রিয়েলসার সংবাদ সম্মেলন ও ম্যাচ পূর্ব প্রস্তুতি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভুল যদি ফিফার হয় তাহলে দেরি হওয়ার কারণে সম্ভাব্য জরিমানার ঝুঁকি কেন উরুগুয়ের? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। সবচেয়ে আলোচিত ছিল এবার আইন শৃঙ্খলার নামে তাদের তীব্র কড়াকড়ি, যা থেকে রেহাই পায়নি 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল, এমনকি সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিমান থেকে নামার পর মেসি সহ পুরো আর্জেন্টিনা দলকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে। শুধু শরীর নয়, খুলে দেওয়া হচ্ছে লাগেজও। এমন পরিস্থিতিতে হতভম্ব মেসি হেসে হেসেই শান্তভাবে চেকিংয়ের পুরো প্রক্রিয়ায় সম্পূর্ণ করেন, সহযোগিতা করেন নিরাপত্তা কর্মীদের। তবে প্রশ্ন উঠেছে, বিশ্বের সবচেয়ে পরিচিত ফুটবলারকেও যদি এমনভাবে পরীক্ষা করা হয় তাহলে অন্য দলগুলোর অভিজ্ঞতা কেমন? এর আগেও বিভিন্ন আফ্রিকান দলের খেলোয়াড়দের অতিরিক্ত তল্লাশি, এমনকি কিছু ম্যাচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে জটিলতার অভিযোগ উঠেছে। অবশ্য সবকিছু ছাপিয়ে তুমুল আলোচনা আর বিতর্কের ঝড় উঠেছে বসনিয়ার সাথে আমেরিকান প্লেয়ার বালোগানের লাল কার্ড পাওয়া নিয়ে। ফিফার নিয়ম অনুযায়ী লাল কার্ড পাওয়ার পর পরবর্তী ম্যাচে খেলতে পারে না সেই প্লেয়ার। তবে চিরাচরিত এই নিয়মকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে তা বাতিল করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হস্তক্ষেপে পরে গুরুত্বপূর্ণ রাউন্ড অফ 16-এর ম্যাচে খেলোয়াড় বালোগানোকে মাঠে নামার অনুমতি ফিফার দাবি সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বিদ্যমান আইন ও টুর্নামেন্টের শৃঙ্খলা বিধি অনুসারেই। ফুটবল আলোচকদের প্রশ্ন, একই ঘটনা যদি অন্য কোনো দেশের খেলোয়াড়ের ক্ষেত্রে ঘটতো তাহলে কি একই সুবিধা মিলত? ফিফার 100 বছরের নিয়ম কি কেবল ভিন্ন হবে আমেরিকার জন্য? তারা বলছেন, আমেরিকা শুধু আইনি কড়াকড়িই নয়, চরম স্বেচ্ছাচারিতার প্রমাণ দিয়েছে ফুটবলের মতো মর্যাদা সম্পন্ন গ্লোবাল এই ইভেন্টে হস্তক্ষেপ করে। বিতর্কিত করেছে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফাকেও। আমেরিকার এমন আচরণ ক্ষুব্ধ করেছে ফুটবল সমর্থক ও বিশ্লেষকদের।
তারা বলছেন ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক একটি আয়োজন হয়ে থাকবে আমেরিকার মাটিতে হওয়া এবারের 2026 বিশ্বকাপ। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।